ঋণ আদায়ের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন এক আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ত্রিপুরেশ্বরী মাইক্রোফিন্যান্সের কয়েকজন আধিকারিক নিয়মিত কাজের সূত্রে এলাকায় গেলে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় অভিজিৎ বণিক ও সৃঞ্জয় সাহার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়েই তাদের কর্মীদের হেনস্থা ও মারধরের শিকার হতে হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট আধিকারিকরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের বক্তব্য, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং কর্মীরা নিরাপদে কাজ করতে পারেন সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা ত্রিপুরেশ্বরী মাইক্রোফিন্যান্স থেকে এসে গত কিছুদিন আগে এই কোম্পানিটা একটা পুরনো কোম্পানি ছিল, যেটা আমরা 4-5 মাস আগে আমরা এই কোম্পানিটাকে কিনেছি। তারপর ওটাকে আমরা ভারতের সংবিধান আইন অনুযায়ী আমরা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যকলাপ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দেখা গেছে আমরা এই যে চন্দ্রপুরস্থিত কিছু লোক, সমাজদ্রোহী লোক, ওরা আমাদের এই কাজটাকে করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তো তাই আমরা এখন গৌতম দত্ত, আমি রঞ্জন সাহা, আমরা থানায় দ্বারস্থ হলাম, পূর্ব থানায়। হ্যাঁ, তো কিভাবে তোমাদেরকে করা হচ্ছে, হেনস্থা করছে? হেনস্থাটা এরকম হয়েছে, গত পরশু দিন মদমত্ত অবস্থায় দুটি লোক, ঠিক আছে, একজন সৃঞ্জয় সাহা আর ওনার বন্ধু একজন অভিজিৎ বণিক, হ্যাঁ, ওর প্রণোদিত হয়ে ওনাকে টক্সিক করিয়ে, হ্যাঁ, তারপর কি আমাদেরকে এই যে ওনাকে অ্যাটাক করেছেন, ওনার মাথায় আঘাত করেছেন এবং আমাদের যে চেয়ারপারসন সংগমিতা মুখার্জি, ওনার মাথায়ও আঘাত করেছেন। তো ওনার বাচ্চা অসুস্থতার কারণে উনি থাকতে পারেনি, ইমিডিয়েট চলে গেছেন পশ্চিমবঙ্গে। উনি এখন আছেন আহত অবস্থায়। তাই আমরা এই ভবিষ্যতের জন্য আমরা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে থানায় দ্বারস্থ হলাম। আর আমরা চেয়েছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন ত্রিপুরা সমস্ত জনগণের জন্য উন্নয়ন করতে পারি এবং তৎসঙ্গে যেন যে উপজাতি আছে তাদের জীবিকা জীবন নির্বাহ করার জন্য, ওটাকে উন্নয়ন করার জন্য সরকারকে সাথে নিয়ে আমরা সবাই এই প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে। আমাদের চেয়ারপারসনও সেটা চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই কিছু অংশ সমাজদ্রোহী লোক, যেটা চন্দ্রপুরস্থিত দেখলাম, আমরা যেটা অনুভব করলাম, ও আমাদেরকে সেই কাজটাকে করতে দিচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে। আর যে দুটি ব্যক্তির নাম বললাম, ওরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে যেন আমরা সামনের দিকে এগিয়ে না যেতে পারি, ওই প্রচেষ্টাটার মধ্যে বাধা দিচ্ছে।